বিচার প্রার্থীদের ভোগান্তি, মামলার জট এবং রাজনৈতিক প্রভাব এই বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে বিচার বিভাগ। স্বাধীনতার পর থেকেই বিচার বিভাগ সংস্কারে নেই তেমন কোনো উদ্যোগ। তবে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিচার বিভাগের সংস্কার প্রক্রিয়ার ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সাধারণ মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার তখনই ফলপ্রসূ হবে যখন মানুষ উপকৃত হবে। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। দুর্নীতি, মামলার জট ও রাজনৈতিক হস্তক্ষেপ বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে বিগত বছরগুলোতে। বাংলাদেশের বিচার বিভাগ কি স্বাধীন? এমন প্রশ্ন উঠলেই চিন্তায় পড়তে হয় অনেককেই। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তনের হাওয়া লাগে বিচার বিভাগে। গত বছর স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে বিচার বিভাগ সংস্কারে অনেকগুলো সুপারিশ করেন। ইতোমধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন, বিচার সেবা প্রদানের স্বচ্ছতা আনয়নে 12 দফা নির্দেশনা, সম্পূর্ণ কাগজমুক্ত বিচার কার্যক্রম পরিচালনা, দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপন সহ বহুমুখী সংস্কারের মধ্য দিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিতকরণে কাজ করছে সরকার। এছাড়া প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে বিচার বিভাগের পৃথক সচিবালয়। আসলে একটা ভেঙে যাওয়া বা মুখ থুবড়ে পড়া একটা অর্গানাইজেশনকে দাঁড় করাতে সময়ের ব্যাপার আছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম বলেন, নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। এক্সিকিউটিভ থেকে কোনো ধরনের ডিকটেশন আসবে না জুডিশিয়ারির উপর। জুডিশিয়ারি যারা জজ আছেন, সে নিম্ন আদালতে হোক উচ্চ আদালতে হোক, তারা এক্সিকিউটিভের কোনো ডিকটেশনে কাজ করবে না। এটি আকাঙ্ক্ষার বিষয়। এবং সামনের দিনে আমরা এই আশা করব যে জুডিশিয়ারি তার নিজের বিবেকের দ্বারা আবদ্ধ থাকবে, সৃষ্টিকর্তার কাছে তারা দায়ী থাকবেন। এবং পৃথক সচিবালয় যদি হয়, তার খসড়া হয়েছে, পৃথক সচিবালয় হওয়ার পর জুডিশিয়ারি তার অ্যাপয়েন্টমেন্ট, নিম্ন আদালতের জাজদের অ্যাপয়েন্টমেন্ট, ট্রান্সফার, তাদের বেতনাদি, ভাতা ইত্যাদি বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে জুডিশিয়ারির যদি ইন্টারফারেন্স না থাকে, তো সেক্ষেত্রে জুডিশিয়ারি ভালো কাজ করবে বলে আশা করা যায়। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের বিচার বিভাগ পূর্বের খোলস থেকে বেরিয়ে জনবান্ধব ন্যায় বিচার প্রতিষ্ঠায় গৃহীত সংস্কার পদক্ষেপগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।